शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে ডিপিএল এ চাকরিতে যোগ দিতে আসে 9 জন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ডিপিএল এর আধিকারিকেরা খবর দেয় পুলিশে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কৃষি বিলের বিরোধিতা করে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে যৌথ কর্মসূচি বাম কংগ্রেসের। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে যৌথ নেতৃত্ব। কোথাও মিছিল, কোথাও জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ। পোড়ানো হলো প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিলের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলায় একযোগে প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস। রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষে অনুষ্ঠিত হলো প্রতিবাদ মিছিল। আসানসোলে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা। রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের ইলেকট্রিক কমিটির সদস্যরা আসানসোলের বিদ্যুৎ বিভাগের ডিভিশনাল ইঞ্জিনিয়ারের হাতে দাবিপত্র তুলে দিলেন। রানীগঞ্জে ঘন ঘন লোডশেডিং, গড় বিদ্যুৎ বিলের প্রতিবাদ সহ একাধিক দাবিতে সরব হলেন রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের ইলেকট্রিক কমিটির সদস্যরা। বার্নপুরের ইসকো গেটের কাছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি ট্রাফিক অফিস হেডকোয়ার্টারের মুখ্য কার্যালয়ে নির্মাণ কাজের শিলান্যাস। নারকেল ফাটিয়ে ফলক উন্মোচন করে নির্মাণ কাজের সূচনা করলেন এডিডিএ চেয়ারম্যান ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন। ডেঙ্গু মোকাবিলায় একাধিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের স্বার্থে পৌর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আসানসোল পৌর নিগমের সভাকক্ষে বৈঠকে উপস্থিত হয়ে ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানালেন পুর কমিশনার। আসানসোল নর্থ ব্লক কংগ্রেস মাইনরিটি সেলের নতুন কমিটি গঠিত হলো। এদিনের কর্মসূচিতে নগর নিগমের 23, 25 ও 26 নম্বর ওয়ার্ডের 12 জন যুব সদস্য কংগ্রেসে যোগ দিলেন। ভারতীয় জনতা পার্টি রানীগঞ্জ মণ্ডল 4-এর পক্ষ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস পালন উপলক্ষে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অন্ডালের দুপচুরুরিয়ায় করোনা মোকাবিলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমজনতার মধ্যে বিলি করা হলো ঔষধ। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হলো আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে। সভায় দুর্গাপুর তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে তুলে দেওয়া হলো 7,000 টাকার চেক। ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে ডিপিএল এ চাকরিতে যোগ দিতে আসেন এদিন 9 জন। ঘটনাটি সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে কোকোভেন থানার পুলিশ কাজের নিয়োগপত্র নিয়ে আসা ওই 9 জনের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায় থানায়। ভুয়ো নিয়োগপত্র দেখিয়ে
দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সিকিউরিটি রুম থেকে সংস্থার পার্সোনাল ডিপার্টমেন্টে অবাধ বিচরণ করলেন 9 জন। বিষয়টি আধিকারিকদের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি খবর দেওয়া হয় দুর্গাপুর কোক ওভেন থানায়। পুলিশ ভুয়ো নিয়োগপত্র নিয়ে আসা বেশ কয়েকজনকে এরপরে ধরে নিয়ে যায় থানায়। জানা গিয়েছে শুক্রবার সকালে বাঁকুড়া জেলার ধলডাঙ্গা থেকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এ চাকরি করতে আসে 9 জন। এদের মধ্যে 2 জন ছিলেন আবার মহিলাও। কোনো রকম স্বাক্ষর ছাড়াই ওই নিয়োগপত্রগুলি দেখে ডিপিএল এর আধিকারিকদের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি খবর দেওয়া হয় দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশকে। এক চাকরি প্রার্থী জানিয়েছেন বাঁকুড়ার ধলডাঙ্গাতে বাপ্পা সিট নামের একজন তাদেরকে এই নিয়োগপত্র দিয়েছিল। এই নিয়োগপত্র নিয়ে যখন তারা এদিন ডিপিএল এ কাজে যোগ দিতে আসেন তখন জানতে পারেন নিয়োগপত্রটি পুরোটাই জাল। এরকম আমাদের কিছুই এখানে কোনো ভ্যাকেন্সিই নেই, এখানে আর জয়েনিংও হয় না। তোমরা কি কোনো লেটার নিয়ে এসেছিলে? হ্যাঁ, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল। কারা দিয়েছিল? কে দিয়েছিল এটা? যে আমাদের নিয়ে এসছে ওই দিয়ে। কি নাম? বাপ্পা সিট। হ্যাঁ, বাপ্পা সিট। কোথায় থাকে সে? আমাদের ওখানেই বাড়ি। কোথায় বাড়ি? কোথায়? আমাদের ধলডাঙ্গা। হ্যাঁ, ধলডাঙ্গা। ধলডাঙ্গা মানে বাঁকুড়া? হ্যাঁ। তো তোমরা যে কজন এসেছিলে এখানে এরকম? আমরা 9 জন এসেছিলাম। এই বাপ্পাই সব দিয়েছিল? হ্যাঁ। কত টাকা নিয়েছিল? ওই পুলিশ স্টেশনে আছে। বাপ্পার নাম? বাপ্পা কত টাকা নিয়েছিল? টাকা নেয়নি। কিচ্ছু টাকা পয়সা নেয়নি? তো তোমাদেরকে এমনি বলে দিল যে হয়ে যাওয়ার পর টাকা দিতে? না, টাকার কোনো কথাই হয়নি আমাদের সাথে। তো তোমাদের কি ইন্টারেস্ট দিয়েছিল? বাপ্পাকে চেনো তোমরা? হ্যাঁ, আমাদের চিনি, আমার দাদা হয়। দাদা হয়? এদিকে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানিয়েছেন ডিপিএল এ নিয়োগের ক্ষেত্রে ওয়েবসাইট আছে তাদের নিজস্ব। ডিপিএল কর্তৃপক্ষের কোনো রকম স্বাক্ষর ছাড়াই ওই নিয়োগপত্রগুলি দেখে প্রথমেই তাদের সন্দেহ হয়, তাই তারা খবর দেন কোক ওভেন থানায়। আগামীতে যা ব্যবস্থা নেওয়া হবে তা পুলিশই নেবে। যা খবর আমার কাছে যেটুকু আছে 9 জনের মতো এসেছিল। এটা কোন জেলা থেকে এসেছিল? এটা আমার কাছে ঠিক সঠিক আমি এই মুহূর্তে বলতে পারবো না, পুরো ব্যাপারটা যেহেতু পুলিশের কাছেই আছে। তো অ্যাকচুয়ালি এইভাবে তো নিয়োগ হয় না, ওনারা কোথা থেকে এইভাবে তথ্য নিয়ে এসেছেন আমার জানা নেই। আর সব থেকে বড় কথা, আমাদের ডিপিএল এ লোক নিয়োগ হলে সেটা আমাদের ডিপিএল এর ওয়েবসাইট আছে, ঠিক আছে? ওই ওয়েবসাইটের মাধ্যমে অথবা পেপারের মাধ্যমে আমরা রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় বিজ্ঞাপন দেবো, কারণ এটা সরকারি সংস্থা। এইভাবে কি একটা সাধারণ প্লেন কাগজে ওইভাবে হয় না, হয়তো কেউ কিছুভাবে তাদের মনে এটা রটনা হয়েছে। যাই হোক, পরবর্তী যে পদক্ষেপ সেটা আইনানুগভাবেই হবে। এবার ব্যাপারটা যেটা কখন এসেছিল ওরা? আমি খবরটা পেয়েছি মোটামুটি 1:30 নাগাদ খবরটা পেয়েছি। এসে ওনারা কি বলেছিলেন? এসে ওনারাও জয়েন করতে এসেছিলেন, এই সমস্ত বলে টলে, মানে ওনাদের এরকম একটা বক্তব্য। কিন্তু পুরো ব্যাপারটাই আমাদের সন্দেহ হয়েছে, কারণ এরকম প্লেন পেপারে কারো স্বাক্ষরবিহীন হবে এভাবে যে কেউ এসে তো ডিপিএল এ জয়েন করতে পারে না। কারণ কোন ডিপার্টমেন্টে এসে জয়েন করতে এসেছিল? না, ওরা এসেছিল যেখানে জয়েন করে পার্সোনাল ডিপার্টমেন্টে ওরা এসেছিল, যোগাযোগ করতে এসেছিল। তো এবার সেই আধিকারিকদের সন্দেহ হয়েছে, খতিয়ে দেখা হবে যে কোনো কিছু, কোনো নিয়োগপত্র তো এরকম জাল নিয়োগপত্র নিয়ে তো বিভিন্ন জায়গাতেই আপনারা এই স্ক্যামগুলো শুনতে পাচ্ছেন, রেল বা বিভিন্ন সংস্থাতেই। তো এভাবে তো চাকরি হয় না। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। কৃষি বিলের বিরোধিতা করে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে যৌথ কর্মসূচি বাম কংগ্রেসের। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের প্রতিবাদ জানানোর সাথেই অন্ডালের কাজরা মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাম কংগ্রেসের। আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, দুর্গাপুরেও কৃষি বিলের বিরোধিতা করে বিক্ষোভ যৌথ নেতৃত্বের। অন্ডালের কাজরা মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কে পোড়ানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা। কৃষি বিলের বিরোধিতা করে যৌথ কর্মসূচি বাম কংগ্রেসের। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের প্রতিবাদ জানানোর সাথেই কৃষি বিলের প্রতিবাদে অন্ডালের কাজরা মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হলো। এদিন মিছিল করে 2 দলের সদস্য সমর্থকেরা জমায়েত হয় অন্ডাল থানা সংলগ্ন কাজরা মোড়ের কাছে 2 নম্বর জাতীয় সড়কে। বেলা 12টা নাগাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে রাস্তার উপর বিক্ষোভকারীরা বসে পড়ে, অবরুদ্ধ করে দেয় 2 নম্বর জাতীয় সড়ক। কয়েকশো বাম ও কংগ্রেস কর্মী সমর্থকেরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। রাজ্যসভায় যে প্রক্রিয়ায় কৃষি বিল পাশ করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের মোদী সরকারের সমালোচনায় মুখর হলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি। পাস করেছে রাজ্যসভাতে, বিরোধীদেরকে কোনো রকম গুরুত্ব না দিয়ে, বিরোধীদের কথাবার্তা না শুনে, বিরোধী শূন্য করে এখানে এই বিলগুলো পাস করে গোটা দেশটাকে পুঁজিপতি, কর্পোরেট পুঁজি এবং ব্যবসায়ীদের কাছে গোটা দেশটাকে এবং কৃষকদেরকে বিক্রি করার পরিকল্পনা করেছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার। এবং এর ফলে যেটা হবে যে কৃষকরা আস্তে আস্তে বাঁধোয়া মজদুরে বা বন্ধকি মজদুরে পরিণত হয়ে যাবে বড় বড় কর্পোরেট মালিকদের কাছে, এবং আমাদের গোটা দেশ জুড়ে দুর্ভিক্ষ তৈরি হবে এবং লোকেরা, মানুষ খেতে পাবেন না, জিনিসপত্রের দাম বাড়বে। এবং একের পর এক দেখা যাচ্ছে যে যেমন ট্রেড ইউনিয়ন আইনকে সংশোধন করে
শ্রমিক শ্রেণীর যে অধিকার, আন্দোলন করার যে অধিকার, যেটা হচ্ছে যে ব্রিটিশ আমলে যে সমস্ত অধিকারগুলো ভারতবর্ষের সাম্রাজ্যবাদ বিরোধী মানুষ লড়াই করে আদায় করেছিল, যে অধিকারগুলো, সেগুলোকেও যেমন ছিনতাই করছে মোদির সরকার, বিজেপির সরকার, ঠিক একইভাবে এই যে কৃষকদের, আমাদের দেশের যে কৃষকদের জন্য যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলোকে সমস্ত ছিনতাই করার ব্যবস্থা করছে এবং কর্পোরেট পুঁজির কাছে, বিশ্ব পুঁজির কাছে এগুলোকে বিক্রি করার পরিকল্পনা করে দিয়েছে। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব হলেন কংগ্রেস নেতা তরুণ রায়। जो सरकार रेल बिज रहा है, इंडस्ट्री बिज रहा है, देश बिज रहा है, फिर सबको बिज रहा है। इस खिलाफ हम लोग आज रास्ता में उतरा है। सारा भारतवर्ष उठता है कि देश को बिजना चाहता है सरकार, इस सरकार को खिलाफ है। जो बिल ले आया से बिल का विरुद्ध है। हम लोग ये बिल वापस लेना होगा, ये हम लोग का मांग है। এদিকে এদিন প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে 2 নম্বর জাতীয় সড়কের ওই অংশ। আটকে পড়ে বিভিন্ন রুটের বাস সহ অন্যান্য গাড়ি। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সিপিএম বিধায়ক জাহানারা খানও কেন্দ্রের মোদী সরকারের সমালোচনায় মুখর হলেন। আগামী 2021-এর নির্বাচনে বাম ও কংগ্রেস একসাথে জোট বেঁধে মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হবে বলেও জানালেন তিনি। অন্যদিকে আসানসোলেও কৃষি বিলের প্রতিবাদে পথে নামল কংগ্রেস। কর্মসূচির নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা শাহিদ পারভেজ। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির প্রতিবাদেও সরব হলেন কংগ্রেসের নেতৃস্থানীয়রা। কেন্দ্রের মোদী সরকারকে পুঁজিপতিদের সরকার বলে আখ্যা দিয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন কংগ্রেস নেতৃত্ব। जो कृषि बिल जो पास किया है, ये किसान विरोधी बिल पास करने के विरोध में आज हम लोग यहाँ पर जो महंगाई हुआ है, टमाटर से लेकर आलू से लेकर हर वो रोजमर्रा का जिंदगी का जो खाने वाला सामान दिन ब दिन महंगा होता चला जा रहा है। और ये प्रधानमंत्री किसी का भी बात नहीं सुन रहे हैं, क्योंकि इन्हें मालूम है कि मेरा ईवीएम बाबा जो है वो हमको जिता पाएगा। लेकिन देश को, जनता को ये बात सोचना है कि अगर देश का भविष्य, अपने बच्चे का भविष्य, अगर अपने बच्चे के भविष्य के बारे में अगर आप नहीं सोचते हैं तो ये मोदी सरकार, ये चंद बड़े पूंजीपति का सरकार बना हुआ है। ये सो गरीबों से कुछ लेना देना नहीं है, ये सिर्फ अपने बोल रहा है, ये किसी और के बारे में नहीं सोच रहा है। इसका विरोध हम लोग आज शुरुआत किया है। কেন্দ্রের বিভিন্ন নীতি সমালোচনা করে এদিন পোড়ানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকাও। কৃষি বিলের বিরোধিতা করে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এদিন যৌথ কর্মসূচি পালন করে বাম ও কংগ্রেস নেতৃত্ব। এর পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নীকরণের প্রতিবাদ জানায় তারা। আসানসোল অন্ডালের পাশাপাশি রানীগঞ্জ, জামুরিয়া, দুর্গাপুরেও কৃষি বিলের বিরোধিতা করে সরব হলো বাম কংগ্রেস যৌথ নেতৃস্থানীয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কেন্দ্রের কৃষক বিরোধী বিলের প্রতিবাদে একযোগে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বিক্ষোভে সামিল হলো এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বিশাল প্রতিবাদ মিছিল করা হয়। অন্যদিকে আসানসোল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফেও করা হয় প্রতিবাদ সভা। কেন্দ্র সরকারের কৃষক বিরোধী নীতির প্রতিবাদে শুক্রবার রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। 37 নম্বর ওয়ার্ড মহাবীর কলিয়ারির দামোদা ফ্রি প্রাইমারি স্কুল থেকে মিছিল যায় সাহেবকুঠি পর্যন্ত। শুরুতেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটির পদাধিকারীদের সংবর্ধনা জানানো হয়। বিশাল প্রতিবাদ মিছিলে হাঁটেন তৃণমূলের বহু মহিলা পুরুষ কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব, রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন তিওয়ারি, ছিলেন সায়ন্তন মুখার্জি, সদন সিং, কাউন্সিলর শ্যামা উপাধ্যায়, অর্জুন উপাধ্যায়, সাগর মুখার্জিরা। রূপেশ বাবু বলেন, सरकार की जन विरोधी नीति के खिलाफ जिस तरह से आज किसान बिल पेश किया गया है, लाया गया है, इससे किसानों की जिस तरह से दुर्दशा बढ़ी है, इसके प्रतिवाद में हमारे दल के तरफ से हर जगह केंद्र सरकार की जन विरोधी नीतियों के खिलाफ में मिছিল चल रहा है। গরিবের কৃষক বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ বিজেপির বন্দে মাতরম লাইনকে বেসরকারীকরণ করতে দিচ্ছি না, দেব না। গরিবের কৃষক বিলের বিরুদ্ধে সমস্ত মানুষ
অন্যদিকে আসানসোল দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফেও কেন্দ্র সরকারের কৃষক বিরোধী বিলের প্রতিবাদেও এদিন প্রতিবাদ সভা করা হয়। সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন নেতৃত্ব। কৃষক স্বার্থে মুখ্যমন্ত্রীর নানা প্রকল্পের খতিয়ান তুলে ধরে এমআইসি লক্ষণ ঠাকুর বলেন, সেটা করে দিয়েছে কে? মমতা ব্যানার্জি। আপনি দেখুন, এই ধান ঝাড়া মেশিন আছে, কোদাল আছে, পাম্প আছে, সমস্ত রকম বীজগুলো আছে। কৃষি ভাইদের যদি মারা যায় 2 লক্ষ টাকা করে বিমা করে দিয়েছে। সমস্ত কিন্তু মমতা ব্যানার্জি করছে। আমি যে মমতা ব্যানার্জির পার্টি করে বলে সে কথা বলছি না। আমি বলছি যে মমতা ব্যানার্জির মতো নেত্রী ভারতবর্ষে যদি এই জায়গাটা থাকতো তাহলে দেশ আজকে অন্য কথা বলতো এবং সাহস ছিল। আর আমাদের দেশের যিনি এখন বর্তমানে বিজেপির প্রধানমন্ত্রী অমিত শাহ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কিন্তু ট্রাম্পের সঙ্গে কথা বলার, চোখের উপর চোখ রেখে কথা বলার ক্ষমতা নেই। ক্ষমতা কার আছে? কৃষকদের উপর। কার সাথে আছে? আম্বানি, আদানি, মেহুল চোস্পি থেকে আরম্ভ করে যারা আছে তাদের উপর কথা বলার মতন সাহস আছে। এমনি আমাদের অপদার্থ প্রধানমন্ত্রী ভারতবর্ষে প্রথম দেখলাম এই প্রধানমন্ত্রীর মুখদর্শন করতে চায় না। আর বিজেপি যারা ভালো আছে তাদেরকে বলবো, দেশের জন্য কাজ করুন, দশের জন্য কাজ করুন, তাহলে আপনাদের মঙ্গল হবে। পাবলিক টাইমস। रानीगंज चेंबर ऑफ कॉमर्स की इलेक्ट्रिक कमेटी के एक प्रतिनिधि मंडल ने आसनसोल में बिजली विभाग के डिविजनल इंजीनियर को ज्ञापन सौंपा। रानीगंज में लोड सेटिंग, एवरेज बिलिंग समेत कई समस्याओं को डिविजनल इंजीनियर के समक्ष प्रमुखता के साथ रखा गया। रानीगंज चेंबर ऑफ कॉमर्स की इलेक्ट्रिक कमेटी के प्रतिनिधि मंडल ने शुक्रवार को आसनसोल में वेस्ट बंगाल स्टेट इलेक्ट्रिसिटी डिस्ट्रीब्यूशन कंपनी के आसनसोल डिविजनल ऑफिस जाकर इंजीनियर से मुलाकात की। आसनसोल शहर के कल्याणपुर स्थित कंपनी के ऑफिस में चेंबर के प्रतिनिधि मंडल के सदस्यों ने इंजीनियर के समक्ष बिजली सप्लाई समेत उपभोक्ताओं से जुड़ी कई समस्याओं को प्रमुखता के साथ रखा। रानीगंज चेंबर ऑफ कॉमर्स की इलेक्ट्रिक कमेटी के प्रतिनिधि मंडल में शामिल रानीगंज चेंबर ऑफ कॉमर्स की इलेक्ट्रिक कमेटी के चेयरमैन आयुष सराफ ने बताया कि हर 3 महीने के अंतराल पर चेंबर का एक प्रतिनिधि मंडल इंजीनियर से मुलाकात करता है और उन्हें विभिन्न समस्याओं से अवगत कराया जाता है। कोरोना संकट के समय कहीं मीटर रीडिंग देखकर तो कहीं एवरेज बिल भेजा जा रहा है। एवरेज बिल को लेकर उपभोक्ताओं को समस्या हो रही है। इसके अलावा रानीगंज में लोड सेटिंग की समस्या से भी उपभोक्ता परेशान है। दुर्गा पूजा समेत त्योहारों का सीजन नजदीक आ रहा है, इसलिए इंजीनियर से मांग की गई है कि त्योहारों के समय बिजली आपूर्ति सामान्य रहे और ब्रेकडाउन की समस्या उत्पन्न न हो। আমরা রানীগঞ্জ চেম্বার থেকে এসেছিলাম ফ্রম ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডেলিগেশন নিয়ে। আমাদের প্রত্যেক 3 মাসে আমরা ডিইর সঙ্গে দেখা করি অ্যান্ড উই ডিসকাস যা অসুবিধা হচ্ছে আমাদের। তো এখন যখন না কোভিড সিনারিওতে অ্যাভারেজ বিলিং নিয়ে খুব এক ঝামেলা চলছিল, কি কোথায় কোথায় অ্যাভারেজ বিলিং হচ্ছে, কোথায় কোথায় মিটার রিডিং হচ্ছে না। তারপরে দের ওয়াজ আ লট অফ লোডশেডিং যেটা এখন হচ্ছিল ওটা নিয়ে। আর পুজোর জন্য কি আমরা ব্যবস্থা করছি, যেহেতু পুজোর সময় বিং দি মেন ফেস্টিভ্যাল, আমরা ব্রেকডাউনের সময় ওই সময় ব্রেকডাউন হলে অসুবিধা হয় লোকের, কেন সব বাড়িতে থাকে, এই জন্য ওটাই নিয়ে অনেক ফ্রুটফুল ডিসকাশন ছিল। অ্যান্ড ডি হ্যাজ অ্যাসিওর্ড আস টু রিড্রেস আর প্রবলেমস অলসো। উনি বলেছেন কি উনি দেখবেন অ্যান্ড হি হ্যাজ নোটেড আউট পার্সোনালি। যেমন একটা প্রবলেম ছিল কি অনেকের মিটারে ড্যামেজড আছে, দ্য রিডিংস হচ্ছে না ভালো করে, আর অ্যাভারেজ বিলিং একটা পাঠানো হচ্ছে। তো ওই সব নিয়েই আমাদের ইটস আ জেনারেল মিটিং। इस अवसर पर रानीगंज चेंबर ऑफ कॉमर्स के प्रतिनिधि मंडल में शामिल दीपक जलान, सुनील गनेरीवाल, विनोद गुप्ता भी उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। বার্নপুরের ইস্কো গেটের কাছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি ট্রাফিক অফিস হেডকোয়ার্টার্সের মুখ্য কার্যালয়ের নির্মাণ কার্যের শিলান্যাস হয়ে গেল। নারকোল ফাটিয়ে ফলক উন্মোচন করে নির্মাণ কার্যের সূচনা করলেন এডিডিএ চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, ছিলেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন।
শুক্রবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে বার্নপুরের ইস্কো গেটের কাছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি ট্রাফিক হেড অফিসের মুখ্য কার্যালয়ের নির্মাণ কার্যের শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, ছিলেন পুলিশ কমিশনার সুকেশ জৈন সহ অন্যান্য আধিকারিকেরা। ফিতে কেটে ফলক উন্মোচন করে এবং নারকোল ফাটিয়ে উদ্বোধন করা হয় নির্মাণ কার্যের। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখন খবরের সময় একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো মহিষাসুর পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट, जीटी रोड, दुर्गापुर 713203। ब्रांच ऑफिस हिमविला 1, सिकॉन लेन, बेनाचिती 713213। फोन नंबर 9851000529। ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের স্বার্থে পৌর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আসানসোল পৌর নিগমের সভাকক্ষে বৈঠকে উপস্থিত হয়ে ডেঙ্গু দমনে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানালেন পৌর কমিশনার খুরশিদ আলী কাদেরী। ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের স্বার্থে আসানসোল পৌর নিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আসানসোল পৌর নিগমের সভাকক্ষে এদিন এক বৈঠকের আয়োজন ছিল। বৈঠকে উপস্থিত হয়ে ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানালেন পুর কমিশনার খুরশিদ আলী কাদরি। আসানসোল পৌর নিগমের ডেঙ্গু দমন অভিযানের প্রশংসাও করলেন তিনি। তবে ডেঙ্গু দমনে আমজনতাকেও সজাগ দৃষ্টিভঙ্গি রেখে চলার বার্তা দিলেন খুরশিদ আলী কাদরি। শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় জল জমতে না দেওয়া সহ ডেঙ্গু দমনে একাধিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এদিন নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানালেন তিনি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যদের সজাগ দৃষ্টিভঙ্গি রেখে দায়িত্ব পালনের বিষয়টিও এদিন উঠে এলো আয়োজিত বৈঠকে। मीटिंग बेसिकली एक रिव्यू था सोडा की तरफ से, उसमें डायरेक्टर, जॉइंट डायरेक्टर, एडिशनल डायरेक्टर साहब थे। तो आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन में जो एक्टिविटीज़ हुई, चाहे वो डेंगू एक्टिविटीज़ हैं या चाहे वो वाटर सप्लाई स्कीम्स हैं या सॉलिड वेस्ट मैनेजमेंट की जो एक्टिविटीज़ हैं उसका रिव्यू। डेंगू पे काफ़ी प्रशंसा मिली है आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन को। प्लस जो अभी डेंगू अभियान जो स्टार्ट हुआ है उस पर और ये डायरेक्शंस मिली हैं कि जितने भी यहाँ पर अपार्टमेंट्स हैं या गवर्नमेंट ऑफिसेज हैं वहाँ पर उनको खुद से ही मैनेजमेंट करना है, डेंगू मैनेजमेंट करना है, इसके इंस्ट्रक्शंस मिले हैं। तो इसके साथ साथ आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन के कुछ इश्यूज़ थे, हमने कुछ स्कीम्स भेजे हैं, कुछ प्रोजेक्ट्स भेजे हैं जिनका अप्रूवल डिपार्टमेंट लेवल पर भी पेंडिंग है। तो वो भी इस प्रोसेस में है और उनका भी अप्रूवल जो है शीघ्र ही मिलेगा। तो इन्हीं बेसिकली बातों का रिव्यू हुआ। एज ऑफ नाउ जो सोडा से प्रशंसा ही मिली है कि आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन हैज डन अ गुड जॉब सो फार, चाहे वो वाटर सप्लाई सिस्टम हो, चाहे वो
ডেঙ্গি ম্যানেজমেন্ট কোভিড নিয়ে কথা বলা হয়েছে। তো দিস ইজ হাউ বেসিক্যালি দ্য মিটিং ওয়েন্ট। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आसनसोल नॉर्थ ब्लॉक कांग्रेस के माइनॉरिटी सेल की नई कमेटी गठित की गई। इस दौरान नगर निगम के 23, 25 और 26 नंबर वार्ड से दर्जनों युवा कांग्रेस में शामिल हुए। शुक्रवार को आसनसोल नॉर्थ ब्लॉक कांग्रेस के माइनॉरिटी सेल की नई कमेटी की घोषणा की गई। आसनसोल शहर स्थित पार्टी कार्यालय में वरिष्ठ कांग्रेस नेता शाहिद परवेज ने नई कमेटी की घोषणा की। इस दौरान बड़ी संख्या में युवाओं ने कांग्रेस का दामन थामा। आसनसोल नगर निगम के 23, 25 और 26 नंबर वार्ड से दर्जनों युवा कांग्रेस में शामिल हुए। कांग्रेस में शामिल हुए युवाओं के हाथों में कांग्रेस नेता शाहिद परवेज ने पार्टी का झंडा पकड़ाया। आसनसोल नॉर्थ ब्लॉक कांग्रेस के माइनॉरिटी सेल का चेयरमैन मोहम्मद साकिब, वाइस चेयरमैन मोहम्मद अकबर अली और मोहम्मद मिनहास को बनाया गया है, जबकि मोहम्मद जहांगीर और मोहम्मद नसीद को महासचिव, मोहम्मद फिरोज को सचिव और मोहम्मद इम्तियाज को कोषाध्यक्ष की जिम्मेदारी दी गई है। नई कमेटी की घोषणा करते हुए कांग्रेस नेता शाहिद परवेज ने पार्टी के संगठन को मजबूत बनाए जाने की अपील की और वर्ष 2021 में होने वाले विधानसभा चुनाव को लेकर पार्टी कार्यकर्ताओं से तैयारियां शुरू करने का आह्वान किया। आज बुलाने का उद्देश्य है कि पहले ये तो माइनॉरिटी कमेटी का डिक्लेरेशन का जो आप लोगों के सामने घोषणा किया गया है, उसके बाद वो तमाम लोग जो आज कांग्रेस में ज्वाइन करना चाह रहे हैं, उनको आज ज्वाइन करने के लिए यहाँ पर आप लोग के सामने में उनको झंडा थमाया जा रहा है। कहाँ से लोग आए हैं? ये तमाम है वार्ड नंबर 25, 23 और 26। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। ভারতীয় জনতা পার্টি রানীগঞ্জ মন্ডল 4-এর পক্ষ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস পালন উপলক্ষে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অন্ডালের দুপচুরুরিয়া গ্রামে করোনা মোকাবিলায় আমজনতার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ শিবিরের মাধ্যমে হোমিওপ্যাথি ওষুধ বিলি করা হলো। এদিন প্রায় 10,000 বাসিন্দার মধ্যে ওষুধ বিলির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। ভারতীয় জনতা পার্টি রানীগঞ্জ মন্ডল 4-এর পক্ষ থেকে জনসংঘের প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 104তম জন্মদিন পালন উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অন্ডালের দুপচুরুরিয়া গ্রামে করোনা ভাইরাসের মোকাবিলায় আমজনতার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ হোমিওপ্যাথি ওষুধ বিলি করা হলো। সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এলাকার চিকিৎসকের পরামর্শে রানীগঞ্জ মন্ডল 4-এর পক্ষে বিজেপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এদিন বিশেষ কর্মসূচির মাধ্যমে ওষুধ বিলি করা হয়। নির্দিষ্ট মাত্রার ওষুধ কিভাবে খেতে হবে তাও বুঝিয়ে দিলেন শিবিরে উপস্থিত চিকিৎসক। অন্ডালের থানা রোডে ভাদুর গ্রামে এর আগে এই ধরনের কর্মসূচি সম্পন্ন হয়েছে বলে জানালেন দলীয় কর্মী সমর্থকেরা। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়ায় করোনা ঠেকাতে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই বিশেষ হোমিওপ্যাথি ওষুধ কার্যকরী হবে বলে দাবি করলেন বিজেপির সদস্য সমর্থকেরা। আজ আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি রানীগঞ্জ মন্ডল 4-এর পক্ষ থেকে আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 104তম জন্মদিন পালন করছি। কিছুদিন আগে আমরা মোদিজির জন্মদিনের সেবা সপ্তাহ পালন করলাম 14 থেকে 20 পর্যন্ত। তো আজ যেহেতু পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 104তম জন্মদিন, আমাদের প্রতিটা শক্তি কেন্দ্রে আমরা অলরেডি এই কাজ আমরা করছি। আজকেও আমরা স্যালুট তিরঙ্গার মাধ্যমে একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তার মাধ্যমে বিশ্ব যে আজকে করোনা মহামারীতে জর্জরিত, এখনও তার ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, কিন্তু মানুষের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য স্যালুট তিরঙ্গার মাধ্যমে ডক্টর কেপি নায়কের সহায়তায় আমরা আর্সেনিক অ্যালবাম 30 দিচ্ছি আজকে দুপচুরিয়ার পার্টি অফিস থেকে। আমরা ইতিমধ্যে আমরা ভাদুর গ্রামে অন্ডাল থানা রোডে দিয়েছি আমরা। আর এই যে অ্যান্টিডোট দিয়ে অ্যাকচুয়ালি अभी तक এখনও পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, কিন্তু এই আর্সেনিক অ্যালবাম 30 দিলে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ মানে মানুষের মধ্যে লড়াই, করোনার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাটা তো থাকবে। মানে হঠাৎ যে শ্বাসকষ্টজনিত প্রবলেম, যদি করোনা পজিটিভও হয় তাহলে সেই পজিটিভ খুব মানে চরম লক্ষ্যমাত্রায় পৌঁছাবে না, যেহেতু ইমিউনিটি পাওয়ার। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হলো আসানসোলের বার অ্যাসোসিয়েশনের সভাগারে। সভায় দুর্গাপুর তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের তরফে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে 60,000 টাকা চেক তুলে দেওয়া হয়।
শুক্রবার আসানসোল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাঘরে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের তরফে দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শুরুতেই প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে স্মৃতিচারণা করেন। সভায় দুর্গাপুর তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের তরফে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে 60,000 টাকা চেকও তুলে দেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের জেলা চেয়ারম্যান সায়ন্তন মুখার্জি, রবিউল ইসলাম সহ অন্যান্যরা। সায়ন্তন বাবু বলেন, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রণব মুখার্জির প্রতি আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল লিগ্যাল সেলের তরফ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিম বর্ধমান লিগ্যাল সেলের দুর্গাপুর শাখার তরফ থেকে প্রায় 60,000 টাকা আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের জন্য তুলে দেওয়া হবে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।